ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিনে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে উদযাপন আগরতলা পাবলিক স্কুলে আজ 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিবস উপলক্ষে এই দিনটি উদযাপিত হয় বিশ্বজুড়ে। এই উপলক্ষে আজ আগরতলা পাবলিক স্কুল ইংরেজি মাধ্যমে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা মেয়র দীপক মজুমদার এবং সুকান্ত একাডেমি আগরতলার বিশিষ্ট প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন দর্শন, তার স্বপ্ন ও তরুণ প্রজন্মের প্রতি অনুপ্রেরণার বার্তা তুলে ধরেন। তারা বলেন, ডক্টর কালাম ছিলেন এমন এক নেতা যিনি ছাত্রছাত্রীদের মনের ভেতর স্বপ্ন জাগাতে শিখিয়েছেন। তার চিন্তা ও আদর্শই আজকের যুব সমাজের পথ প্রদর্শক। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ পাঠ ও বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীও। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী এ ধরনের উদ্যোগই আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বিজ্ঞান, শিক্ষা ও মানবিকতার পথে এগিয়ে যেতে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। দিব্যে প্রফেসর পূর্ণেন্দু কান্তি দাস মহোদয় এখানে বক্তব্য রেখেছেন। And it is, I am fortunate enough to meet him here on this auspicious day. Otherwise, ওনার সাথে আমার আলোচনাই হতো না। He was asking me, can I come and discuss with you on certain issues in your office? I said, sir, you are most welcome. Talk to Mr. Nath, he will fix the appointment. I will love to have more gossip with you because you carry so much of experience of life. এবং আজকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছে, ছাত্রছাত্রীরা যারা এখানে আছে, সবাইকে মহতি দিনে 15th অক্টোবর, দি বার্থডে অফ এপিজে আব্দুল কালামজি, যেটাকে শ্রীনাথ খুব সুন্দরভাবে বলেছেন, ইউনাইটেড নেশন রিকগনাইজ দিস ডে অ্যাজ স্টুডেন্টস ডে, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। আমি আসলে একদম খুব অনেস্টির সাথে বলবো, আই ওয়াজ অলসো নট ভেরি ওয়েল অ্যাওয়্যার অফ দিস ফ্যাক্ট যে টিচার্স ডে হতো বা এনভায়রনমেন্ট ডে হতো, বায়োডাইভার্সিটি ডে হতো, ফরেস্ট্রি ডে হতো, কিন্তু স্টুডেন্টস ডে ফার্স্ট টাইম আই হ্যাভ বিন ইনফর্ম বাই এগেইন শ্রী অরুণনাথ। উনি আমাকে বলেছেন, দেন অ্যান্ড দেন, আমি তো কম্পিউটার সায়েন্সের লোক, উনার আমার অফিস থেকে যাওয়ার পরেই মোবাইলটা নিয়ে গুগলে টুক 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 করে দেখেছি কি ব্যাপার, বিশাল জিনিস। অ্যান্ড টুডে দিস ইয়ার 2025, এই ইয়ারটাকে কিন্তু দেয়ার ইজ এ থিমটা আমার খুব পছন্দ হয়েছে, এম্পাওয়ারিং স্টুডেন্টস অ্যাজ এজেন্টস অফ ইনোভেশন অ্যান্ড চেঞ্জ। প্রতিবারই স্টুডেন্টস ডেতে একটা করে থিম থাকে, আবিষ্কার করা। আবিষ্কারক কিন্তু খুব ধনী ব্যক্তির ঘরে জন্মাতে হবে, আই ডোন্ট থিঙ্ক। অ্যান্ড দি বিগেস্ট এক্সাম্পল ইজ ডক্টর এপিজে আব্দুল কালাম হিমসেলফ। হি ওয়াজ নট ফ্রম ভেরি রিচ ফ্যামিলি, খুব মিডিওকার ফ্যামিলিতে ওনার জন্ম। এবং প্রফেসর দাস যেটা বলেছেন যে পরমাণু শক্তি অর্জনের ক্ষেত্রে বা স্যাটেলাইট মিসাইল টেকনোলজি, এই সমস্ত প্রযুক্তিতে এই ব্যক্তির চিন্তাধারা বা ওনার আবিষ্কার ছাড়া ভারতবর্ষ আজকে এই জায়গায় দাঁড়াতে পারত। সো আই এম রিয়েলি হ্যাপি টু অ্যাড্রেস দি স্টুডেন্টস। সায়েন্সের লোক হিসাবে আমি এটাই বলতে পারি, দি চ্যালেঞ্জেস ফর ইনোভেশন, আমাদের যে চ্যালেঞ্জগুলো আসছে, artificial intelligence will be the latest challenge for all the students. দেখা যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আমাদের কিছুই হচ্ছে না। আমি কিন্তু কিশোর কুমারের গান খুব পছন্দ করি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তো কিশোর কুমারের গানকে মোহাম্মদ রফির গলাতে সব কনভার্ট করে এখন ইউটিউবে বেরিয়ে আসছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। আজকে আমাদের সেনাবাহিনীর লোক, এই আর্মিরা ফাইট করছে, হিউম্যান বিং ফাইটিং টুডে। ইন ডেজ টু কাম we are going to see that the robot aided by artificial intelligence fighting in our border.
তো আজকের ছাত্রছাত্রী আমাদের সঙ্গে, আমি তো গ্রামের মানুষ, আমার স্কুলের যা অবস্থা ছিল, রাত্রিবেলায় সেখানে গরু ছাগল যা ঘুমাতো, পরের দিন সকালবেলায় আমরা পরিষ্কার করে সেখানে আমাদের ক্লাসের ব্যবস্থা হতো। সেখান থেকে উঠে এসে বোম্বে পর্যন্ত গিয়ে ইন্ডিয়ান অয়েলে চাকরি করে, উনি জানেন, সেখান থেকে চলে আসছে। বাট ইউ অল আর রিয়েলি লাকি যে স্কুলটা আগরতলা পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুল। When I was talking to Dr. Sajal Nath, যে what is the condition of the school? আপনি এই স্কুলটার সাথে কিভাবে যুক্ত হলেন? He was telling, আমাদের অরুণনাথ সাহেব যখন ওনার কাছে গেলেন যে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল শুরু করেছি, ম্যানেজমেন্টটা খুব ভালো হতে হবে, হি রিফিউজড ইট সিমস। দাদা আমার তো সময়ই নেই, কিন্তু সময় করে উনি প্রেসিডেন্ট হয়েছেন। হি ওয়াজ ব্রিফিং দ্যাট অল দিস চিলড্রেন, দে আর কামিং ফ্রম মিডিওকার ফ্যামিলিজ, নট ফ্রম ভেরি রিচ ফ্যামিলি, এবং আর্থিক ব্যবস্থাপনার অভাবে স্কুলটার যে ধরনের একটা ভিশন নিয়ে সে অরুণনাথজি শুরু করেছেন, সেখানে কিন্তু এটা যেতে পারছে। মানি ইজ অলসো রিকোয়ার্ড। আর আই এম রিয়েলি হ্যাপি যে লোকটা ত্রিপুরা অবজারভার শুরু করেছেন খুব চ্যালেঞ্জিং ভাবে, অ্যান্ড টুডে আই ক্যান টেল ত্রিপুরা অবজারভার ইজ নাম্বার 1 newspaper, English daily newspaper in Tripura. রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।